আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর এখানে যে ইজতেমাটা হচ্ছে ৩ দিন ব্যাপী এটা খুবই সাকসেসফুলি প্রতি বছর হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সো এটার কি পারপাস নিয়ে আগাচ্ছে এবং এটার কি ভবিষ্যৎ আপনারা প্ল্যানিং করছেন সেটা সম্পর্কে আমি একটু জানতে চাইবো। এটার মাকসাদ সম্পর্কে, উদ্দেশ্য, ভিশন সম্পর্কে তো আমির সুন্নাত দিয়ে দিয়েছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। যখন সারা দুনিয়ার মানুষের সংশোধন পরিপূর্ণ হয়ে যাবে, বাস আমরা সাকসেস হয়ে যাব। অতএব আমাদের যতদিন না মানুষের সংশোধন না হচ্ছে ততদিন আমাদের চলতে থাকবে নেকির দাওয়াত। আলহামদুলিল্লাহ চলমান থাকবে। আগামী বছর ঘোষণা হয়েছে যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক ইজতেমা রূপান্তরিত হচ্ছে আগামী বছর ইনশাআল্লাহ। আশা রাখছি সারা পৃথিবীর আশিক রাসূল এখানে আসবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম গ্রাম থেকে আলহামদুলিল্লাহ আশিকানে রাসূল লাখ আশিক রাসূল আসছে, সুন্নাত শিখছে, নামাজ শিখছে। আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ দেখেছেন হয়তো। তো আমি বলবো দাওয়াত সেন্টারে সম্পৃক্ত হতে থাকেন, নেককার হতে থাকেন। আমাদের উদ্দেশ্য একটাই, নিজের সংশোধন, সাধারণ মানুষের সংশোধন। আমি যেন নিজে আমলদার হই, অপরকে আমলদার বানাতে পারি। না ভোট না নোট, শুধুমাত্র একটাই উদ্দেশ্য। ভিশন সম্পর্কে তো আমির সুন্নাত দিয়ে দিয়েছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। যখন সারা দুনিয়ার মানুষের সংশোধন পরিপূর্ণ হয়ে যাবে, বাস আমরা সাকসেস হয়ে যাব। অতএব আমাদের যতদিন না মানুষের সংশোধন না হচ্ছে ততদিন আমাদের চলতে থাকবে নেকির দাওয়াত।